স্বাগত। আজকে আমি এসে গেছি মাহেশের জগন্নাথ মন্দির। পুরীর জগন্নাথ মন্দিরের পরেই যেখানে কথা আমাদের মনে আসে, রথযাত্রার কথা মনে পড়লে, সেটা হচ্ছে মাহেশের জগন্নাথ মন্দির। দেখুন, আমি একদম গেটের সামনেই দাঁড়িয়ে আছি। এইবার যাব মন্দিরে, চলুন আমিও যাই, আপনাদেরও সঙ্গে করে নিয়ে যাই। জিটি রোডের পাশেই এই মন্দিরটা, এবং মন্দিরের পাশে রয়েছে এই যে দেখুন এই বিশাল বড় মাঠ। এই মাঠেতেই রথযাত্রার সময় মেলা হয়, যে মেলাটা প্রায় 1 মাস ধরে চলে। আর এই যে দেখুন মাঠের পাশে, মন্দিরেরও পাশেই রয়েছে স্নান মঞ্চ, যেখানে স্নানযাত্রার দিন জগন্নাথ দেবকে এখানেই স্নান করানো হয় এবং স্নানযাত্রার অনুষ্ঠান এখানেই অনুষ্ঠিত হয়। এই যে আমরা এবার এসে গেছি মূল মন্দিরের একদম সামনে। মন্দিরের প্রবেশপথে গরুর পাখি ভক্তজনকে হাত জোর করে আহ্বান জানাচ্ছেন। চলুন আমরা এবার মন্দিরের ভেতরে গিয়ে ঢুকি। আর মন্দিরে প্রবেশ করেই আপনারা দেখতে পাবেন গৌরনিতাই হাত তুলে দাঁড়িয়ে আছে, যা দেখে মন মুগ্ধ হয়ে যাবে, খুব ভালো লাগবে। এবং এটি হচ্ছে মন্দিরের একটি বড় গেট, যেটা বিশেষ বিশেষ অনুষ্ঠানে খুলে দেওয়া হয়। এবং এই বড় গেট দিয়ে ঢুকেই ডান হাতে আছে একটি গ্রহরাজের মন্দির। এই যে দেখুন, এর ভেতরে মা কালী এবং গ্রহরাজের মূর্তি আছে। এই যে দেখুন মন্দিরের চূড়া, এই চূড়াটা জিটি রোডের উপর থেকেই দেখা যায়। এছাড়াও এই মন্দিরের ভিতরে রয়েছে একটি বড় নাট মন্দির। এই নাট মন্দিরে বসে আপনারা বিশ্রাম নিতে পারবেন। এছাড়াও মন্দিরে যখন আরতি হয়, নাট মন্দিরে বসে আপনারা আরতি দর্শন করতে পারবেন, ঠাকুরের মূর্তি দর্শন করতে পারবেন এখানে বসেই। আর দেখুন এখানে অনেক মানুষ বিশ্রামও নিচ্ছে বসে। আর নাট মন্দিরের উল্টো দিকেই ডান দিকে রয়েছে জগন্নাথ মহাপ্রভুর সেই মূর্তি, যেটার খুব কাছে থেকে আমি আপনাদের দেখাবো। এই যে এটি হলো মূল মন্দিরের গর্ভগৃহ, এবং আমি আপনাদের এই যে দেখাচ্ছি সেই নিম কাঠের তৈরি জগন্নাথ মহাপ্রভু, সুভদ্রা এবং বলভদ্রের সেই মূর্তি, যেটা দেখে প্রাণ জুড়িয়ে যাবে। এখানে আসলে আপনি খুব ভালোভাবে জগন্নাথ দেবের দর্শন করতে পারবেন। যেমনভাবে আমি দেখাচ্ছি, আপনি যদি এখানে আসেন সেইভাবেই সামনে থেকে জগন্নাথ দেবের দর্শন করতে আপনি পারবেন। এবং এই মন্দিরে জগন্নাথ দেবের মূর্তি ছাড়াও আরও অনেক ঠাকুরের পুজো করা হয়। চলুন আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন এখানে বজরংবলীর মূর্তি আছে, এবং এখানে আছে একটি শিবলিঙ্গ, যেটি রোজ এখানে পুজো করা হয়। এছাড়াও শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পুজো করা হয় এখানে। দেখুন এখানে স্বামী বিবেকানন্দ, শ্রী শ্রী পরমহংসদেব এবং সারদা মায়ের পুজো করা হয়। খুব সুন্দর সাদা ধপধপে শ্বেত পাথরের মূর্তি আছে, যা দেখে আপনার মন মুগ্ধ হয়ে যাবে।
এছাড়াও এখানে রয়েছে এই মন্দিরের প্রতিষ্ঠাতা ধ্রুবানন্দ ব্রহ্মচারীর মূর্তি। এই যে দেখুন, ইনি হলেন ধ্রুবানন্দ ব্রহ্মচারী। আর এই যে এখানে আছে একটি নীলমাধবের মূর্তি, দেখুন খুব সুন্দর, এবং তার পাশেই শ্রী চৈতন্যদেব। আমি এই প্রথম নীলমাধবের মূর্তি দেখলাম কোনো মন্দিরে, এর আগে আমি কখনো দেখিনি। আপনারা যদি কোথাও দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। খুব সুন্দর এই মূর্তি। বলছি মন্দিরের সম্পর্কে এক দু কথা একটু বলে দিন। আমি শ্রী পঞ্চানন চক্রবর্তী, জগন্নাথ দেবের বর্তমান প্রধান পুরোহিত হিসেবে মন্দিরে নিযুক্ত, জগন্নাথ দেবের সেবা কার্যে আছে। আজ থেকে 627 বছর আগে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ এই শ্রীকৃষ্ণ চৈতন্যের অন্তরঙ্গ পার্শ্বদ দ্বাদশ গোপালের পঞ্চম গোপাল ঠাকুর কমলাকরের প্রতিষ্ঠিত মাহেশ শ্রীধাম শ্রীপাদ মাহেশের এই জগন্নাথ মন্দির। এই জগন্নাথ দেবের যে বিগ্রহ আপনারা দর্শন করছেন, এই বিগ্রহ আজ থেকে 628 বছর আগে স্বামী ধ্রুবানন্দ কর্তৃক স্বপ্নাদিষ্ট হয়ে পুরী থেকে মাহেশে প্রতিষ্ঠিত হয়। তারপর এই মূর্তি সামনেই জগন্নাথ ঘাট গঙ্গার তীরে স্বামী ধ্রুবানন্দের কুটির আশ্রমে ছিল। দীর্ঘদিন তিনি সেবা করেছেন, তখন তার বয়স প্রায় শতাধিক বছর পেরিয়ে গেছে। তিনি বৃদ্ধ হয়েছেন, দেহ রাখবেন, কিন্তু প্রভুর সেবা কাউকে না দিতে পারার জন্য দেহ রাখতে পারছেন না। তখন মহাপ্রভু নীলাচলে যাবার পথে কমলাকরকে এই মাহেশে জগন্নাথ দেবের সেবা পুজোর ভার দিয়ে যায়। ঠাকুর কমলাকর এই বিগ্রহের সেবার দায়িত্ব নেয়। উনি ছিলেন সুন্দরবনে খালিজুলি গ্রামের জমিদার শিকরের চক্রবর্তীর ছেলে। ওনাদের পিপলাই পদবীও ব্যবহার করেন। সেই কমলাকর পিপলাই প্রতিষ্ঠিত করেন জগন্নাথ দেবকে মাহেশে। বর্তমান যে মন্দিরে জগন্নাথ দেব আছেন, এই মন্দির করেন শ্যামবাজারের নয়নচাঁদ মল্লিক। উনি এই মন্দির করে দেন। সকলের সহযোগিতায় এই মন্দির প্রতিষ্ঠিত হয়। জগন্নাথ দেবের দারু বিগ্রহ এখানে সেবিত। এই 628 বছর ধরে জগন্নাথ সেবা চলছে। বর্তমান সেবায়িত যারা ঠাকুর কমলাকরের বংশধর, যারা অধিকারী নামে পরিচিত, জগন্নাথজিউ ট্রাস্টি বোর্ডের কর্তৃক এই মন্দির এখন পরিচালনা হয়। নিত্য ভোগের এখানে ব্যবস্থা আছে। ভোর 4:30 মঙ্গল আরতি হয়। সকাল 6টা থেকে জগন্নাথ দেবের স্নান পূজার্চনা চলে এবং দুপুর 12:30টায় প্রভুর ভোগ নিবেদন হয় এবং ভক্তরা প্রসাদ পান। এর জন্যে প্রসাদের মূল্য দিয়ে কুপন সংগ্রহ করতে হয়। বেলা 10টার মধ্যে এসে আপনারা এখানে 12:30টার পর প্রসাদ পাবেন। রাত্রিরে শীতল ভোগ হয়, হাতির পায়া লুচি, সেই লুচি ভোগ নিবেদন করা হয় এবং 7:30টায় শয়ন হয়, 8:30টায় মন্দির বন্ধ হয়। এইভাবেই আজকে 628 বছর ধরে জগন্নাথের সেবা হয়ে আসছে। বহু ভক্ত, বহু ধর্মপ্রাণ মানুষ এই মন্দিরে এসছেন। বহু ঋষি মুনি ঋষি এখানে এসেছেন। তাদের পদধূলির ধন্য এই মাহেশ, অতি পবিত্র স্থান। এই মাহেশের জগন্নাথ দেব আজকে সকলের মঙ্গল কামনাতে উনি সেবিত আছেন। ঈশ্বরের কাছে আমার একটাই প্রার্থনা, জগন্নাথ দেবের কাছে একটাই প্রার্থনা, উনি সকলের ধর্ম জাতি নির্বিশেষে সকলের মঙ্গল করুন, সকল সন্তানের কল্যাণ করুন, ভক্তের কল্যাণ করুন, এবং আমরা যেন সকাল সন্ধে ওনার নাম করতে পারি, ওনাকে দর্শন করতে পারি। এইটুকু কৃপা ওনার কাছে আমরা চেয়ে নেব, নিয়ে সকলের মঙ্গল কামনা করব। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এই যে দেখুন, এখানে ভোগের জন্য সবজি কাটা শুরু হয়ে গেছে। চলুন আপনাদের ভোগ খাওয়ানোর জায়গা এবং রান্নার জায়গাটা দেখাই। এখানে টেবিল চেয়ারেই ভোগ খাওয়ানো হয়, ব্যবস্থা বেশ ভালো। আর এই যে দেখুন রান্নাঘর, ভোগঘর। এই ভোগঘরে প্রবেশ নিষেধ, তাই বাইরে থেকেই যতটা সম্ভব দেখাচ্ছি। এইখানে এখনও পর্যন্ত কাঠের জালে এবং মাটির উনুনে রান্না করা হয়, এবং জগন্নাথ দেবের যেটা রান্না হয়
ভোগের জন্য সেটাই সবাইকে দেওয়া হয়। এখানে টয়লেটের ব্যবস্থাও আছে, আপনারা আসলে কোনো অসুবিধা হবে না। এখানে ভোগের কুপন মূল্য হচ্ছে 150 টাকা। আর এই ভোগ আপনি চাইলে বাড়ির জন্য পার্সেল করে নিয়ে যেতে পারবেন, সে ব্যবস্থাও আছে এখানে। চলুন এবার আপনাদের দেখাই মাহেশের রথ। এই যে এটি হচ্ছে মাহেশের রথ, যেটা রথযাত্রার সময় সাজালে খুব সুন্দর দেখতে লাগে এবং দূর দূরান্ত থেকে মানুষ আসে রথযাত্রার সময় এই রথ দেখতে। এখন এখানে চারদিক ঘিরে রাখা আছে, কিন্তু রথের সময় যখন এটা সাজানো হয় খুব সুন্দর দেখতে লাগে। মাহেশের এই রথটি হচ্ছে 4 তলা লম্বা। রথটিতে 9টি টাওয়ার এবং 12টি লোহা ও কাঠের চাকাও রয়েছে। জগন্নাথ মন্দির থেকে 2-3 মিনিট হেঁটেই চলে আসতে পারবেন জগন্নাথ দেবের মাসির বাড়ি। এইটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি, খুব একটা দূরে নয়, মন্দিরের কাছাকাছিই আছে। এবং রথের সময় জগন্নাথ দেবকে মন্দির থেকে এইখানেই আনা হয়, এই মাসির বাড়িতেই আনা হয়। এবং মাসির বাড়ির পাশে এই যে ছোট মাঠটা আছে, এখানেও একটা ছোটোখাটো মেলা হয়। এই যে দেখুন, এটি হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। চলুন এবার এইখানের ভেতরে রাধাকৃষ্ণ পূজিত হচ্ছে, সেই রাধাকৃষ্ণের মূর্তিটা আপনাদের দেখাই। এই যে দেখুন রাধাকৃষ্ণের মূর্তি, এখন এখানে রাধাকৃষ্ণের মূর্তি রাখা আছে। রথের সময় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে এখানেই আনা হয়। কিভাবে আসবেন এই মন্দিরে? আপনারা হাওড়া থেকে বা ম্যান্ডেল থেকে ট্রেন ধরে চলে আসবেন শ্রীরামপুর স্টেশন। শ্রীরামপুর স্টেশন থেকে অটো বা টোটো ধরে জগন্নাথ মন্দির বললেই এই বাস স্টপটা দেখুন, এই বাস স্টপে নামিয়ে দেবে, বা লক্ষ্মীঘাট বাস স্টপ বললেই এখানে নামিয়ে দেবে আপনাদের। আর এই গেটটা তো দেখতেই পাবেন, গেটটা দেখলেই বুঝতে পেরে যাবেন, এবং সামনেই মন্দিরটা আছে। আজকের মতো ভিডিওটা এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জগন্নাথ মহাপ্রভু আপনাদের সবার মঙ্গল করুন, সবাই ভালো থাকবেন। নমস্কার, জয় জগন্নাথ।